হ্যালো স্টুডেন্টস, আজকের আমি তোমাদের কাছে আলোচনা করব মহারানীর ঘোষণাপত্র কি। মহারানীর ঘোষণাপত্র 1858 এর ঐতিহাসিক তাৎপর্য কি, এর উত্তরটাই আজকের আমি তোমাদের কাছে তুলে ধরছি। 4 নম্বরের প্রশ্নের উত্তরটা দেখো। উত্তরে লিখবো যে 1757 খ্রিস্টাব্দ থেকে 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ 1757 থেকে 1857 প্রায় 100 বছর। এই 100 বছর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শোষণ ও অত্যাচারের ফলশ্রুতি ছিল 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ। এই বিদ্রোহ ব্রিটিশ সাম্রাজ্যের ভিতকে কাঁপিয়ে দিয়েছিল। তাই ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়া কোম্পানির শাসনের অবসান ঘটিয়ে ভারতের শাসনভার নিজের হাতে তুলে নেন। তিনি 1858 খ্রিস্টাব্দে 1 নভেম্বর এক ঘোষণাপত্রের মাধ্যমে ভারতীয় শাসন ব্যবস্থায় নতুন নীতি ও আদর্শের কথা প্রকাশ করেন, যা মহারানীর ঘোষণাপত্র নামে পরিচিত। কোম্পানির শেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিংকে মহারানীর প্রতিনিধি বা ভাইসরয় নিযুক্ত করা হয়। পরের প্যারায় বলবো যে মহারানীর ঘোষণাপত্রে বলা হয় কি কি বলা হয়েছিল মহারানীর ঘোষণাপত্রে। 1 নম্বর পয়েন্টে যে ব্রিটিশরা ভারতে আর সাম্রাজ্য বিস্তার করবে না। 2 নম্বর পয়েন্টে বলবো যে সত্যবিলোপ নীতি বাতিল করা হবে। 3 নম্বর দেশীয় রাজাদের দত্তক গ্রহণের অধিকার দেওয়া হবে, মানে দত্তক পুত্র গ্রহণের অধিকার দেওয়া হবে। 4 নম্বর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যোগ্যতা অনুসারে ভারতীয়রা সরকারি চাকরিতে নিযুক্ত হওয়ার অধিকার পাবে। আর 5 নম্বর পয়েন্টে বলবো যে ব্রিটিশ সরকার ভারতের সামাজিক ও ধর্মীয় বিষয় কোনো রকম হস্তক্ষেপ করবে না। পরিশেষে কি বলবো যে পরিশেষে বলা যায় যে মহারানীর তার ঘোষণাপত্রে ভারতীয়দের যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তা কোনোটি বাস্তবায়িত হয়নি। মানে এই যে ঘোষণাপত্রে যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হলো সেগুলো কোনোটাই কিন্তু বাস্তবায়িত হয়নি বা কোনোটাকেই বাস্তব রূপ দেওয়া হয়নি, শুধু ওগুলো মুখের কথাই ছিল। ফলে ভারতবাসীর মনে শাসক সম্প্রদায়ের বিরুদ্ধে তীব্র ক্ষোভ, হতাশা, ঘৃণার সঞ্চার হতে থাকে, যা ভারতীয় জাতীয়তাবাদী চেতনাকে নানাভাবে সঞ্জীবিত করে তোলে বা উজ্জীবিত করে তোলে। ঠিক আছে, তাহলে মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কি ছিল বললে আমরা এটাই লিখতে পারি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওয়ে তোমাদের কাছে আবার চলে আসছি। সবাই খুব ভালো থেকো। ওকে, বাই বাই।